হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি জাস্ট শুট থেকে ফিরলাম আর আমার হঠাৎ মনে পড়লো যে তোমরা অনেকেই আমাকে বেশ কিছুদিন ধরে বলছিলে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার কথা, বাট সেটা কিছুতেই করা হচ্ছিল না। সো ভাবলাম আজকেই সেটা করে ফেলা যায়। সো তোমরা সবাই জানো আমাকে অনেকক্ষণ মেকআপ করে থাকতে হয়, তাই আমার ফেসে পিম্পল ইজ আ ভেরি কমন প্রবলেম। বাট পিম্পল যে শুধু মেকআপের কারণে হয় সেটা কিন্তু নয়, আরও অনেক কারণে হতে পারে। যেমন ধরো হরমোনস, পলিউশন, স্ট্রেস, ইনফ্যাক্ট ফুড হ্যাবিটসের কারণেও পিম্পলস হয়। তাই পিম্পলসের জন্য আমি ইউজ করি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এই হিমালয়া নিম ফেস ওয়াশটা মেড উইথ 100% ন্যাচারালি ডেরাইভড নিম, আর এটার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন কিন্তু খুবই পাওয়ারফুল। কাজও করে ফ্রম দ্য ফার্স্ট ওয়াশ, কিল করে 99.9% পিম্পল কজিং ব্যাকটেরিয়া, অ্যান্ড এটা যে সত্যি পিম্পল রিডিউস করে সেটা কিন্তু ক্লিনিক্যালিও প্রুভেন। এটাতে আছে পিউরিফাইং নিম ফেস ওয়াশ, যেটা স্কিন ফ্রেন্ডলি পিএইচ। এটা খুব জেন্টল অন ইয়ার স্কিন অ্যান্ড টাফ অন পিম্পলস। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ হলো সোপ ফ্রি অ্যান্ড প্যারাবেন, অ্যান্ড এটা ট্রাস্টেড বাই মিলিয়ন্স অফ কনজিউমার্স অ্যাক্রস ইন্ডিয়া। চলো এবার এটা ইউজ করে দেখাই। এটা অল্প নিয়ে ফেসে ভালো করে অ্যাপ্লাই করব, দেন জেন্টল ম্যাসাজ করে ওয়াশ করে নেব। এটা দিনে 2 বার ইউজ করো ফর অপটিমাল রেজাল্টস। প্রোডাক্ট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, গো চেক ইট আউট। তোমরা পেয়ে যাবে মিনিমাম 30% অফ। আর প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা অ্যান্ড হিমালয়ার ওয়েবসাইটে। সো আজকের সকালটা একটু অন্যরকম। নট অনলি আজকের সকালটা, কালকে থেকেই আমার একটু অদ্ভুত ফিলিংস হচ্ছে, অদ্ভুত একটা মন খারাপ কাজ করছে। কালকে আমার বেসিক্যালি একটা ব্লগ শ্যুট করার কথা ছিল। আমি ভেবেছিলাম ডে ইন মাই লাইফ করব, ছুটির দিন আমি সারাদিন কি কি করি সকাল থেকে রাত অবধি সবটা ব্লগ করব। 3 দিন ছুটি আছে, আমি ভেবেছিলাম যে কালকে ব্লগটা শ্যুট করে নেব, আজকে এডিট করে বাকি সব রেডি করে আগামীকাল মানে সানডে আপলোড করে দেব। বাট কালকে আই কুড ডু নাথিং। টেকনিক্যালি আমি কালকে কিচ্ছু করতে পারিনি, শুধু সারাদিন বিছানায় শুয়ে সিরিজ বিঞ্জ ওয়াচ করেছি। উঠেছি, স্নান করেছি, খেয়েছি, আবার শুয়ে সিরিজ বিঞ্জ ওয়াচ করতে করতে দুপুর থেকে রাত হয়ে গেছে, অ্যান্ড আই ডিড নাথিং। আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, বিকজ আমি জানি না, এটা আমার ধারণা এটা সবার লাইফেই কোনো না কোনো ফেজে হয়, কোনো না কোনো দিন এরকম যায় যেদিন আমাদের কিচ্ছু ভালো লাগে না, মনে হয় আমরা লাইফে কোথায় যাচ্ছি, কি করছি কিছু বুঝতে পারছি না, উই আর লস্ট সামওয়্যার। খুব একা লাগে, লোনলি লাগে। দেন আমার পার্সোনালি আজকে লুজার লাগছে নিজেকে, যেহেতু কালকের দিনটা আমি পুরো ওয়েস্ট করে দিয়েছি। তো আজকে আমার সকাল থেকে এই ফিলটা আরো বেশি হচ্ছে, আমার নিজেকে মনে হচ্ছে যে আমি কি করছি নিজের লাইফে। আমি জানি না তোমরা সবাই কতটা রিলেট করতে পারবে, বাট আমার তো এরকম মাঝে মাঝে হয়। কখনো কখনো আমরা এই টাইমগুলোকে ইগনোর করে দিই, অনেক ক্ষেত্রে অনেক সময় বুঝতেও পারি না যে কি হচ্ছে, শুধু মন খারাপ লাগে। বাট আমরা জাস্ট মেশিনের মতন, যখন টাইম থাকে না, মেশিনের মতন জাস্ট কাজ করে যাই, মন খারাপ নিয়েও কাজ করে যাই, মন ভালো নিয়েও কাজ করে যাই, নাম ফিলিং নিয়েও কাজ করে যাই, কি হচ্ছে বুঝতে পারছি না কিন্তু কাজটা করে যাচ্ছি। আর সেটাতে কি হয়, আরও জমে জিনিসগুলো। সো আমার মনে হয় সবসময় 10 মিনিট হলেও নিজের সাথে বসে একটু সর্ট আউট করে নেওয়া উচিত ব্যাপারগুলো। অ্যান্ড লাকিলি আমি এরকম একটা ফিলিংয়ের দিনে ছুটি পেয়ে আমি খুবই লাকি মনে করছি নিজেকে, আমি নিজের সাথে একটু কথা বলতে পারছি, প্লাস নিজের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। বেসিক্যালি আমি একজন ইন্ট্রোভার্ট, সেই কারণে সবার সামনে আমি সব রকম ফিলিংস, কথাবার্তা সবকিছু শেয়ার করতে পারি না। যেহেতু এখন ফ্ল্যাটে একা আছি, কেউ নেই, তাও আমি নিজের বেডরুমের দরজাটা কিন্তু বন্ধ করে রেখেছি, বিকজ বেডরুমের দরজা খোলা থাকলে আমার মনে হবে অনেকে শুনতে পাচ্ছে, আমি বলতে পারবো না মন খুলে কথা। বাট আজকে যখন আমি কথা বলছি রিগার্ডিং মাই ফিলিংস অ্যান্ড অল, আমার মনে হয় সেটা মন খুলেই বলা উচিত। এই দিনগুলোয় কি হয়, যেদিন কিছু ভালো লাগে না সেদিনকে আমাদের বেসিক যে প্র্যাকটিসগুলো আমরা বেসিক রোজ করি সেগুলোও করতে আর ইচ্ছে করে না। মনে হয় কিছু না, চুপ করে বিছানায় শুয়ে থাকি, যেটা আমি গতকাল করেছি। বাট সেটা করলে তো চলবে না, সেটা যদি আমি আজকেও করি, আমার আগামীকালটাও আজকের মতনই একটা খারাপ, নাম ব্ল্যাঙ্ক একটা দিন যাবে, মনে হবে কি করছি, সেই একটা লুজার ফিলিং থেকেই যাবে। সো সেইটা আমাকে ওভারকাম করতে হবে। খুবই প্রচলিত একটা কথা আছে, তুমি কিভাবে জন্মেছো সেটা ম্যাটার করে না, বাট তুমি কিভাবে তোমার মৃত্যু হচ্ছে সেইটা ম্যাটার করে। তুমি মানে
আমি সেই কথাটা পার ডে বেসিসেও যদি ধরি তাহলেও কিন্তু সেই কথাটা ট্রু। বিকজ আমাদের দিনটা শুরু খারাপ মুডে, খারাপ একটা মনে হতেই পারে, কিন্তু দিনটা যখন শেষ করব আমি, ততক্ষণে আমার সেই মুডটা চেঞ্জ করে ফেলতে হবে। আমাকে একটা ঠিকঠাক ভাবে দিনটা কাটিয়ে, প্রোডাক্টিভ একটা দিন কাটিয়ে দিনটা শেষ করতে হবে, না হলে সেই মুডটা কিন্তু আমার পরের দিনেও ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এরকম করতে করতে আই উইল বিকাম ডিপ্রেসড। আস্তে আস্তে ডিপ্রেশন হবে, ফ্রাস্ট্রেশনস হবে, এই খারাপ লাগাগুলো, মন খারাপগুলো জমতে জমতে দেন অ্যাংজাইটি হতে পারে, অনেক রকম মেন্টাল হেলথ কন্ডিশনস, সিরিয়াস কন্ডিশনস ক্রিয়েটেড হয়ে যেতে পারে যদি না নিজেদের এই ফিলিংগুলোকে আমরা গুরুত্ব দিই। তো আমি কি করেছি, সকাল সকাল আমার কালকে যে প্রোক্রাস্টিনেটটা আমি করেছি সেটা যাতে আজকে আর কোনোভাবে না করতে পারি, সেই কারণে আমি সকাল সকাল উঠে ব্রাশটা করে মেকআপটা আগে করে নিয়েছি। স্নান টান কিচ্ছু করিনি, আগে মেকআপটা করে ফেলেছি। কারণ মেকআপটা করা হয়ে গেলে আমি জানি ব্লগটা আমি বানাবই। আমি চাইছি কিছু করতে, 3 দিন ছুটি পেয়ে আমি যদি কিচ্ছু না করি আমার মানে পুরো উইকটা খুব খারাপ যাবে, পুরো মাসটাও খুব খারাপ যেতে পারে। সো সেই ভয়ে আমি জোর করে নিজেকে পুশ করছি যে না, মেক দ্য ব্লগ, ডু সামথিং। সো এই দিনগুলোয় কিছুই করতে ভালো লাগে না, চুপ করে শুয়ে থাকতে ইচ্ছে করে। বাট এই দিনগুলোতেই বেশি করে ওই কাজগুলো করা উচিত যেগুলো তোমাকে ভালো রাখে, যেগুলো তোমার করতে ভালো লাগে। যে যেটা করতে ভালোবাসো এই দিনগুলোতে সেটা বেশি করে করলে কি হয়, নিজের সাথে বেশি কানেক্ট করা যায়। এবং নিজের সাথে যত বেশি কানেক্ট করতে পারবে তত বেশি বুঝতে পারবে নিজের মন খারাপটা কোথা থেকে আসছে, নিজের ভালো লাগাটা কোথা থেকে আসছে। সো দেখো, কথা বলতে বলতে আমি এটা বুঝতে পারছি যে আমার এই যে ফিলিংটা হচ্ছে দ্যাট আই এম আ লুজার, এটা হচ্ছে বিকজ আমি নিজেকে সময় দিতে পারছি না। এইটা মানে নিজের, আমি এভরিডে সকালে উঠে নিজের প্র্যাকটিসেস কমপ্লিট করতে পারছি না। যেমন ধরো আমি অনেক দিন হয়ে গেছে ওয়ার্কআউট করতে পারছি না। ওই যে না পারার একটা, যে পারছি না পারছি না পারছি না, ওটা হতে হতে ব্যাপারটা একটা নিজেকে, তুই তো কিছুই পারছিস না করতে, এরম একটা জায়গায় চলে যাচ্ছে। তো সেই কারণে আমি ভাবলাম একটু এটা নিয়ে কথাও বলি, এবং যেগুলো আমার করলে আমি বেটার ফিল করব বাই দ্য এন্ড অফ টুডে, সেইগুলো করি এবং সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি। মেবি তোমাদের কারুর এরকম কোনো দিনে এই ব্লগটা কাজে লাগবে, বা তোমাদের চেনা কারুর যার সাথে এরকম হয়, যে এরকম মাঝে মাঝে ফিল করে, সেরকম কারুর কাজে লেগে যাবে। লেটস স্টার্ট উইথ গ্র্যাটিটিউড। সবার আগে আমি গ্র্যাটিটিউড নোটটা লিখবো। আমি থ্যাঙ্কফুল হব ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে, আমার কাছে যা যা আছে অলরেডি সেইগুলোর জন্য। সো এক পাতা গ্র্যাটিটিউড নোট আমি এভরিডে লিখি, অ্যান্ড আজকেও লিখবো, এবং আজকে আরও বেশি মিন করে করে লিখবো। এটা ম্যানিফেস্টেশনেরও একটা ওয়ে বলতে পারো। তুমি যে জিনিসটার জন্য যত বেশি থ্যাঙ্কফুল হবে সেই জিনিসটা তোমার লাইফে তত বেশি করে আসে। সো আমি ছোট থেকে বড় সব কিছুর জন্যই গ্রেটফুল থাকি, এবং প্রত্যেক কটা সেন্টেন্স থ্যাংক ইউ দিয়ে শুরু করি। ওকে, সো গ্র্যাটিটিউড নোট কমপ্লিট। এবার গ্র্যাটিটিউড নোটের পরে আমি আজকের জন্য স্পেশালি করছি, এটা এটা রোজ করা হয় না। সেটা হচ্ছে আমি কিছু সেলফ অ্যানালাইজিং কোয়েশ্চেন্স করব নিজেকেই, এবং সেগুলোর আনসারগুলো আমি লিখবো। জার্নালিংয়ের মধ্যে আমি এটা করব, বিকজ আমি এই যে কথা বলছি, কথা বললে অনেকটা ক্লিয়ার হয় মাইন্ডটা। আমার পার্সোনালি কথা বলার থেকেও বেশি ক্ল্যারিটি পাই আমি যখন আমি খাতায় লিখি নিজে এক মনে। সবার তো কমিউনিকেশনের ওয়ে আলাদা আলাদা হয়, এক একজন এক্সপ্রেস এক এক জায়গায় বেটার করতে পারে, কেউ কথা বলে বেটার এক্সপ্রেস করতে পারে, কেউ লিখে বেটার এক্সপ্রেস করতে পারে। সো কয়েকটা সেলফ অ্যানালাইজিং কোয়েশ্চেন্স আমি নিজেকে করব, এবং সেগুলোর আনসারসও দেবো এখন। তারপরে আমি কয়েকটা অ্যাফার্মেশন প্র্যাকটিস করব। মানে যখন মন খারাপ থাকে, মুড ডাউন থাকে, তখন না কিছু অ্যাফার্মেশনসও অনেক সময় কাজে আসে নিজের কনফিডেন্স বাড়াতে, বা নিজেকে আবার হোল্ড আপ করাতে। অনেক অ্যাফার্মেশনস কাজে আসে, যেমন ধরো কি করছি আমি সারাদিন, এই তো আমি করছি, আমি চেষ্টা করছি, আই এম ডিলিং উইথ ইট। এইগুলো নিজেকে সবসময় বলতে থাকলে একটু বেটার ফিল হয়, এই স্পেশালি এই সব দিনগুলোয়, এরকম ডাউন ডেজগুলোয়। সো ইয়েস, লেটস স্টার্ট উইথ হোয়াট আর দ্য থিংস যেগুলো আমি করতে চাই বাট করতে পারি না এভরিডে। তার মধ্যে আছে মেডিটেশন, যোগা, ওয়ার্কআউট,
দেন রোজ আমার বই পড়া হয় না, রোজ আমি কিছু প্র্যাকটিস করতে পারি না, যেমন ধরো নাচ হোক বা কিছু ভয়েস মডিউলেশনের এক্সারসাইজেস হোক বা কিছু মাইন্ড কন্ট্রোলের এক্সারসাইজেস হোক, সেগুলো প্র্যাকটিস করতে পারি না। তো সেইগুলো একটা ছোট ছোট করে খামতি এভরিডে জমতে থাকে, জমতে জমতে এসে একদিন হঠাৎ মনে হয় ইউ আর আ লুজার, তুই কিছুই করতে পারছিস না জীবনে। সো ইয়েস, একটা পুরোনো ডায়েরিতে আমার কাছে লেখা আছে সব সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন্সগুলো। তো তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি কোনো নেক্সট ব্লগে সেগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো ডিটেলে বলে দেবো যে কী কী কোয়েশ্চেন্স আছে। বেশ 12-14টা মতো কোয়েশ্চেন্স আছে। ওকে, সো নেক্সট হচ্ছে সেলফ কেয়ার। কি খাওয়া দাওয়া করছো, কিভাবে নিজেকে ভালো রাখছো, নিজের হাইজিন অ্যান্ড টাইডিনেস, ক্লিনলিনেস বজায় রাখছো কিনা, এইগুলোর ওপরেও কিন্তু মুড ডিপেন্ড করে। অ্যাবসলিউটলি এগুলোর ওপরেও মুড ডিপেন্ড করে। তুমি নিজেকে যতটা ফ্রেশ অ্যান্ড ফিট অ্যান্ড সুন্দর রাখবে, তোমার মুড তত আপলিফটেড থাকবে, ভালো থাকবে। অ্যান্ড যত ল্যাথার্জি থাকবে জীবনে, যত ঠিক আছে করছি করব এটা থাকবে, তত দেখবে তুমি আরো জীবনটা কোথায় যেন একটা চলে যাচ্ছে। সারাদিন ফোন দেখছি, কি দেখছি, আর ফোনটাও দেখতে ভালো লাগছে না। আমার তো ইনফ্যাক্ট কালকে এটা হয়েছিল লাস্টে, সন্ধ্যের পর থেকে আমার আর ফোনও দেখতে ইচ্ছে করছে না, তখন আর কোনো কাজ আমি শুরুও করতে পারছি না, বিকজ অনেকটা রাত হয়ে যাবে। সো মানে দুটোর মাঝখানে ফেসে গেছিলাম, না কাজ করতে পারছি না ফোন দেখতে পারছি। তো কি করবো তখন আমি বুঝতে পারছিলাম না। না সারাদিন ফোনের কন্টেন্ট কনজিউম করে তারপরে পড়তেও আমার ইচ্ছে করছিল না। এইগুলো যা যা আমি এখন বলছি, এই সবগুলোই তোমার মুড আপলিফটেড রাখতে তোমায় হেল্প করবে, তোমার একটা পজিটিভ মেন্টালিটি রাখতে হেল্প করবে, একটা অপটিমিস্টিক জীবন কাটাতে হেল্প করবে। এবং জীবনে যত পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক থাকবে, দেখবে তত ভালো অপরচুনিটিস তুমি অ্যাট্রাক্ট করছো। এক্ষুনি যেটা বললাম যে যত হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে, তত বেটার জিনিস জীবনে অ্যাট্রাক্ট করবে। এবং যত নেই নেই স্কারসিটি মাইন্ডসেট, এটাকে বলাই হয় স্কারসিটি মাইন্ডসেট, যত স্কারসিটি মাইন্ডসেটে তুমি থাকবে যে এটা নেই কেন, ওটা করতে পারছি না কেন, তত দেখবে তুমি ওইটাই বাড়ছে। মানে তুমি একটা একটা খুব ফেভারিট বই আছে আমার, যেটা নাম হচ্ছে দ্য 12 লজ অফ কর্মা। তোমরা যারা পড়েছো তারা বুঝতেই পারবে আমি কি বলছি। যারা পড়োনি তোমরা চাইলে আমি একদিন এটারও একটা এক্সপ্লেনেশন দিতে পারি এই বইটার। সো সেখানে 12টা ল অফ দ্য ইউনিভার্স বলা আছে। এই যে মাইন্ডসেটের কথাটা বলছিলাম, সেটাও তার মধ্যেই একটা ল। সেটা হচ্ছে তুমি যেই জিনিসটায় বেশি এফর্ট দেবে সেই জিনিসটাই তোমার সাথে হবে, বা যেই জিনিসটায় বেশি মন দেবে, বেশি এনার্জিস দেবে, সেই জিনিসটাই তুমি ফেরত পাবে। যদি তুমি নিজেকে আপলিফট করায় বেশি, ইমপ্রুভ করায় বেশি এনার্জিস দাও, এফর্টস দাও, তাহলে তুমি দেখবে তোমার ইমপ্রুভমেন্ট অটোমেটিক্যালি হচ্ছে। তুমি যদি গ্রোথের পিছনে এনার্জি দাও, এফর্ট দাও, দেখবে তুমি অটোমেটিক্যালি গ্রো করছো, শিখছো নতুন জিনিস, চিন্তা ভাবনা তোমার প্রোগ্রেসিভ, তুমি এমনিই প্রোগ্রেস করছো। বাট তুমি সারাক্ষণ যদি আপসেট থাকো, ডিপ্রেস থাকো, যে আমি কেন এটা করতে পারছি না, দূর এটা করতে ইচ্ছে করছে না, দূর কি হবে, তাহলে দেখবে জীবনটা দূর, কিছুই হচ্ছে না জীবনে। সো আমি কাউকে হার্ট করার জন্য বা খারাপ লাগার জন্য এইভাবে বলছি না কথাগুলো। এটা আমি এই বছরে রিয়েলাইজ করেছি এবং অনেক জায়গায় পড়ে নিজে যাচাই করে দেখে তবেই আমি এই কথাগুলো বলছি। সো মাইন্ডসেট ইজ এভরিথিং। তো মাইন্ডসেটটা সবার আগে ঠিক রাখতে হবে আমাদের। যেরকমই দিন যাক, দিনটা শুরু যেভাবেই হোক, মাইন্ডসেটটা বাই দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু পুরো ঠিক করে ফেলতে হবে। এবং যেগুলো আমাদের বেসিক ফান্ডামেন্টালস, মানে যেগুলো করলে আমরা ভালো থাকি বা আমাদের নিজেদের রুটেড লাগে, নিজেদের কি বলবো, মানে আমরা নিজেদের ছোট থেকে এইগুলো করে বড় হয়েছি এবং এইগুলোতে আমরা ভালো, এগুলো করতে আমাদের ভালো লাগে, আমরা ভালোবাসি, বা এইগুলো করলে আমরা আমাদের গোলের দিকে এগিয়ে যাব, সেই ফান্ডামেন্টালগুলো যদি আমরা এভরিডে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই খারাপ ফেজগুলো আস্তে আস্তে দেখবে কমতে থাকছে জীবন থেকে।
অ্যাবাউট রিডিং বুকস, আমার যে ছোট থেকেই পড়তে খুব ভালো লাগে সেটা কিন্তু একদমই নয়। ছোটোবেলায় আমার পড়তে একদম ভালো লাগতো না, পড়তে বসলেই আমার ঘুম পেয়ে যেত। আর খালি মনে হতো যে কবে বড় হব, পড়াশোনা আর করতে হবে না। বাট বড় হয়ে বুঝতে পারলাম দ্যাট ওয়াজ আ মিথ, সেটা কোনো দিনই হওয়ার নয়। বিকজ তুমি যত পড়বে, যত শিখতে থাকবে, তত তোমার কাজের কোয়ালিটি বেটার হবে, তোমার লাইফের কোয়ালিটি বেটার হবে। সো ইয়েস, আমার তো মনে হয় বড় হয়ে আরও বেশি পড়া উচিত। এবং এটা বুঝতে পারার পর থেকে অদ্ভুতভাবে আমারও পড়তে খুব ভালো লাগে। আর পড়লে যে শুধু আমরা জ্ঞান অর্জন করি, শুধু নলেজ পাই সেটাই নয়, তার সাথে সাথে আমাদের ইম্যাজিনেশন পাওয়ার বাড়ে, ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, যেগুলো সবই আমাদের পার্সোনাল লাইফেও খুবই হেল্প করে এবং প্রফেশনাল লাইফেও, যে যে প্রফেশনেই থাকো না কেন, প্রফেশনাল লাইফেও কিন্তু এই জিনিসগুলো খুব হেল্প করবে। ইনফ্যাক্ট আমার চুপ করে বাইরে বসে চাঁদ, রাত্রেবেলা চাঁদ তারা দেখতে, দিনের বেলা আকাশ দেখতে খুব ভালো লাগে। পাখিরা উড়ে যাচ্ছে অ্যান্ড চুপ করে আকাশ, গাছপালা এসব দেখতে খুবই ভালো লাগে। টাইম পাই না সেটা আলাদা ব্যাপার। তো আজকে যখন ছাদে উঠেছিলাম ভাবলাম একটু নেচারে টাইম কাটাই, সেটাও খুবই দরকার আমাদের জন্য। সো চুপ করে বসেছিলাম খানিকক্ষণ, কী যে শান্তি পাচ্ছিলাম কি বলবো আমি। এই দেখো, সেলফ কেয়ারের কথা বলছিলাম না, ছাদ থেকে এসে চুলগুলো শোকাতে শোকাতে আমি একটু লাইক অরিজিনাল সেলফ কেয়ার করে নিলাম, নিজেকে একটু বলিউড মুভির হিরোইন ভেবে। রুটেড থাকা বেসিক্যালি দরকার, তার কারণ তুমি যত রুটেড থাকবে, তোমার ফান্ডামেন্টালস যত ঠিক থাকবে, তোমার বাদ বাকি জিনিসগুলো তত ঠিক থাকবে। তুমি যতই ওপরে ওঠো না কেন, তোমার শিকড়গুলো যদি শক্ত থাকে তো কোনো ঝড় তোমাকে ফেলে দিতে পারবে না, জাস্ট লাইক দ্যাট। সো সেই কারণেই রুটেড থাকা দরকার আমাদের। অ্যান্ড রুটেড থাকার জন্য আমার মনে হয় আমরা নেচারের সাথে কানেক্ট করতে পারি। অবশ্যই প্রেয়ার্স আর পুজো করতে পারি, মানে সেটা যার যার মতো করে। মেডিটেশন অফকোর্স, দেন যোগা। একটা কাজ করি, টুক করে রেডি হয়ে বাড়ি চলে যাই। কালকে ছুটি আছে, মা পাপার সাথে একদম টাইম কাটাবো। দিদু আছে, দিদাভাই আছেন, তো সবাই একসাথে টাইম কাটাবো। ব্রেজা আছে। দেন কালকে রাতে আবার চলে আসবো। দেন পরশু থেকে আবার কাজ কন্টিনিউ করব। সো আচ্ছা, হ্যাঁ, ওই বাড়ির যাওয়ার কথা বলতে বলতে আবার এটাও মাথায় এলো যে ড্রাইভিং ইজ আনাদার থিং ফর মি। আমার যেহেতু ড্রাইভ করতেও খুব ভালো লাগে, তো ওইটার থ্রুও আমি আমার খারাপ দিনগুলোকে ভালো করতে ওটাও আমায় খুব হেল্প করে। সো দ্যাটস দ্যাট ফর দ্য ডে। এবার আমি এই ব্লগটা এখানেই এন্ড করবো। অ্যান্ড তোমাদের যদি কারুর এই ব্লগটা দেখে কোনোভাবে হেল্প হয়ে থাকে, আমাকে প্লিজ জানিও। আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন, বিকজ আমার কথাগুলো আমি শেয়ার করলাম জাস্ট এই ব্লগটাতে, আর সেটা দেখে যদি তোমাদের কারুর কোনোভাবে হেল্প হয়ে যায়, তার থেকে ভালো কিছু হতেই পারে না। সো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, বিকজ এরকম নানান রকম দিনের কথা, নানান রকম ফিলিংস আমি ইন ফিউচারও শেয়ার করতে থাকবো। কে বলতে পারে হয়তো তোমার আর আমার কোনো ফিলিংস সিমিলার হলো, আমি সেটা কিভাবে ডিল করি সেটা আমি শেয়ার করব। তোমরাও প্লিজ শেয়ার করো তোমরা এরকম দিনগুলো কিভাবে ডিল করো, তোমরা কিভাবে নিজেদের এরকম ব্যাড ডেজগুলোকে গুড করে ফেলো। দেখো, এই ব্লগটা বানাতে বানাতে সব কিছু অল্প অল্প করে করতে করতে কিন্তু আমার অ্যাকচুয়ালি দিনটা ভালো হয়ে গেল। অ্যান্ড আমার ওই লুজার ফিলিংটা আর হচ্ছে না, বিকজ মনে হচ্ছে যে ফাইনালি আমি ব্লগটাও বানিয়ে ফেললাম, সাথে বাড়ি যাব সেটাও ঠিক করে ফেললাম, সেটার জন্যও একটু আনন্দ হচ্ছে। জাস্ট মাকে ফোনটা করে বলতে হবে। অ্যান্ড ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে। ইন ফিউচার কোন টপিকের ওপর আরও ডিটেলড ভিডিও চাও বা কথা বলি সেটা চাও, সেটা বলো আমাকে। অ্যান্ড ইয়েস, ফ্রেন্ডস আর ফ্যামিলি যাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে বলে মনে হয়, বা যাদের কোনোভাবে উপকার হতে পারে বলে তোমার মনে হয়, তাদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক বাটনটা প্রেস করে দিও, সো দ্যাট আমি এরকম ব্লগ বানানোর মোটিভেশনটা পাই। আরও আমি বুঝতে পারবো যে এই ব্লগগুলো মোটিভেশনের থেকেও বেশি হচ্ছে, আমি বুঝতে পারবো যে এই ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। অ্যান্ড সেই কারণে আমিও ব্লগগুলো বানাতে পারবো, বানানোর সাহসটা পাবো।
দ্যাটস দ্যাট ফর দ্য ডে। দেখা হচ্ছে পরের ব্লগে। অ্যান্ড সবার লাস্টে একটা কথা বলছি, বাট এটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। সো ইয়েস, থ্যাংক ইউ অল, টাটা। গাড়িতে এসে যেই বসলাম, গাড়িটা ফোনের সাথে মানে ফোনটা গাড়ির সাথে কানেক্টেড হলো, অ্যান্ড গাড়িতে মিউজিক বাজতে শুরু করলো। যেই মিউজিকটা শুরু হলো, আমার ফার্স্ট থিং মনে হলো, মানে দ্য ভেরি ফার্স্ট সেকেন্ড মিউজিকটা বাজতে শুরু করলো, আমার মনে হলো যে এটা তো বলাই হয়নি, এই টপিকটা তো আমি মিসই করে গেছি। মানে ধরো আমার মন খারাপ রয়েছে, আমি যদি তখন ভালো মুড আপলিফট করার মতন আপবিট মিউজিক শুনে ফেলি বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট টানা, তাহলে কিন্তু মুডটা অটোমেটিক্যালি আপলিফটেড হয়ে যায়। আবার উল্টোটাও হয়, খুব ভালো মুডে আমি যদি বেশ কিছুক্ষণ খুব স্যাড সংস শুনতে থাকি, দেখবে তোমরাও এটা ট্রাই করে কখনো, দেখবে মনটা একটু একটু করে খারাপ হতে শুরু করে। অনেক সময় হয় এটা, বাট আমি যেটা বললাম যে খারাপ মুডে হাই বিট আপবিট গান শুনলে কিন্তু মুড ভালো সবসময়ই হয়ে যায়, একটু হলেও হয়। এবং এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি সেই কারণে আপবিট মিউজিক শুনি যাতে মন টন ভালো থাকে, এবং সেটা করতে গিয়ে কি হয়, ছোটোখাটো খারাপ লাগা যেগুলো হয়তো তখন ভাবলে, তখন একটু নিজের সাথে নিজে বসলে কথা বললে হয়তো সেগুলো সলভ হয়ে যেত, বাট সেগুলোকে আমি ইগনোর করে ফেলি, যে মন খারাপ করব না, ওটা একটা কোপিং মেকানিজম হয়ে যায়, যে মন খারাপ কিছুতেই করব না, যাই হয়ে যাক মন খারাপ আমি করব না। ওইটা করতে গিয়ে সারাক্ষণ হ্যাঁ ঠিক আছে আপবিট মিউজিক শুনছি এই এই এরকম, মানে নিজেকে হ্যাপি রাখতে রাখতে কখনো কখনো ওইগুলো মিস হয়ে যায়। সো সেইগুলো এটা হয় যে পরে সেগুলো জমতে জমতে এরকম একটা বিগ স্যাড ডেতে পরিণত হয়। আবার আমি নিজেকে জ্ঞান দিতে বসি যে এই করবি ওই করবি না, আবার কিছুদিন ঠিক চলে, আবার একটা হয়। দিস ইজ আ কন্টিনিউয়াস লুপ, আ কন্টিনিউয়াস প্রসেস, যেটা ব্যালেন্স আউট করতে থাকাটাই জীবনের মজা। সো ইয়েস, আই এম এনজয়িং দ্য জার্নি। আই হোপ তোমরাও সবাই ব্লগটাও এনজয় করেছো, লাইফটাও এনজয় করছো, এবং আই উইশ অল অফ ইউ লাইফটা এনজয় করো তোমরা সবাই নিজের নিজের মতো করে, এবং খুব ভালো এক্সপিরিয়েন্সেস হোক তোমাদের সবার। অ্যান্ড ইয়েস, ফাইনালি এবার ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।